ব্যাংক খাতে সীমাহীন লুটপাটের ধাক্কায় মূলধন ঘাটতিতে পড়েছে দেশের 23টি ব্যাংক। চলতি বছরের মার্চ মাসে এসব ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে 1,10,000 কোটি টাকারও বেশি। বিশেষ সুবিধা নিয়েও কয়েকটি ব্যাংক ঘাটতি কাটাতে পারেনি। দেশের 1/3 বেশি ব্যাংকের উপরে ফিটফাট, ভিতরে সদরঘাটা অবস্থা। শেখ হাসিনা সরকারের শাসনামলে সীমাহীন লুটপাটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। দুর্দশাগ্রস্ত এসব ব্যাংকের প্রকৃত চিত্র আড়াল করে দেখানো হয় ভালো চেহারা। সরকার পতনের পর ব্যাংকগুলোর ক্ষত বেরিয়ে আসছে। এতে বিপুল খেলাপি ঋণ চিহ্নিত হওয়ায় মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকগুলো। চলতি বছরের মার্চ শেষে 23টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 1,10,000 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে এ অঙ্ক 61,000 কোটি টাকা কমলেও ঘাটতির তালিকায় নতুন করে নাম লিখিয়েছে 4টি ব্যাংক। ব্যাংকাররা বলছেন, বিগত সময়ের অনিয়মের ঋণ এখন খেলাপি হয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে আমরা এই পথে আসলাম তার মধ্যে তো প্রধান কারণ হচ্ছে যে ব্যাংকিং ব্যবসার দুর্বৃত্তায়ন। এই জিনিসটা তো বন্ধ হতে হবে যে বোর্ডের রিকোয়েস্টে বোর্ড এবং ম্যানেজমেন্টের একটা অংশ মিলে ধরেন আজে বাজে লোন যদি বোর্ডে নিয়ে যায়, ওইটা বন্ধ হতে হবে। ব্যাংকে সুশাসন আসতে হবে। খাদে পড়া ব্যাংক খাতকে টেনে তুলতে ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ বিশ্লেষকদের। তবে আমানতকারীদের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকতে হবে। আগের সরকারের সিরিয়াসলি টাকা পয়সা নেওয়ার এটার কনসিকুয়েন্স শুরু হয়েছে। এমন কিছু ব্যাংক আছে, 5টা ব্যাংক তো মার্চ হয়েছে, তাদের 90 থেকে 95% পর্যন্ত নন পারফর্মিং। এইটা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আমি একটা জিনিস সবসময় বলি যে আমাদের দেশে সর্বোচ্চ 20 থেকে 25টা ব্যাংক হতে পারে। সেখানে আমরা 61টা ব্যাংক করেছি। আমাদেরকে ব্যাংকের সরকারের বাজেট থেকে টাকা দিয়ে কেন বাঁচায় রাখতে হবে? গত মার্চ শেষে ব্যাংক খাতে মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত বা CRAR দাঁড়িয়েছে 6.74%, যা আন্তর্জাতিক মাপকাঠি অনুযায়ী কমপক্ষে 10% থাকার কথা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।